নমস্কার, স্বাগত জানাই সকলকে কলকাতা টিভি অনলাইনে। আমাদের অবশ্যই রাজ্যের বিভিন্ন খবরের দিকে তো নজর থাকেই, তবে এবার যে খবরের দিকে নজর রাখবো তা হলো রাজ্যসভায় একাধিক শূন্য পদ রয়েছে এবং তারই সঙ্গে কিন্তু আরও 4 জন যে সাংসদ রয়েছেন তাদের মেয়াদ ইতিমধ্যেই শূন্য হতে চলেছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু হয়ে পড়ছে এনডিএ তথা বিজেপি, এবং ঠিক সেই পরিস্থিতিতেই কিভাবে রাজ্যসভায় এবার ইন্ডিয়া জোট তারা কিভাবে তার ফায়দা তুলতে পারে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং সে বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, তার সেক্ষেত্রে অবশ্যই বোঝাই যাচ্ছে যে রাজ্যসভায় কিন্তু এবারে কোথাও গিয়ে অবশ্যই সংখ্যালঘু হতে চলেছে এনডিএ এবং বিজেপি। কিভাবে ইন্ডিয়া জোট তার ফায়দা তুলবে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 19টা শূন্য পদ কিন্তু এই মুহূর্তে রাজ্যসভায় রয়েছে। অর্থাৎ এই যে গত মাসে যে লোকসভা ভোট হলো সেখানে কিন্তু অন্তত 10 জন সাংসদ তারা কিন্তু লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন এবং তারা জিতেছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে গত শনিবার 4 জন রাজ্যসভা সদস্য তাদের মেয়াদ শেষ হলো, অর্থাৎ তারা অবসর নিলেন। এই 4 জন সদস্য অর্থাৎ বিকাশ সিনহা, সোনাল মানসিং, তার সঙ্গে মহেশ জেঠমালানি এবং রাম সাকল, এই 4 জন কিন্তু বিজেপি সমর্থিত। অর্থাৎ কোথাও রাজ্যসভার যে নমিনেশনগুলো হয়, রাজ্যসভার যে সদস্য পদ যেটা নির্বাচন করা হয়, সেখানে 12 জন এমন সদস্য থাকেন যেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা রেকমেন্ডেশন থাকে এবং তারপরে কিন্তু নমিনেশন থাকে রাষ্ট্রপতির। এই 12 জন যে সদস্য রাষ্ট্রপতি নমিনেটেড সদস্য, তাদের মধ্যে 4 জন তাদের মেয়াদ শেষ হলো। এবং তার সঙ্গে এর আগে যেটা আমরা দেখেছি যে কি দাঁড়ালো সংখ্যাটা, তাহলে রাজ্যসভায় বিজেপির যে সদস্য সংখ্যা সেটা কমে দাঁড়ালো 86 এবং এনডিএ সদস্য সংখ্যা হলো এই মুহূর্তে 101 এবং যে 245 আসন যে রাজ্যসভা, তাতে কিন্তু তাহলে এই মুহূর্তে 226টা আসন রয়েছে এবং তাহলে 19টা যে শূন্য পদ সেটা পূরণ করতে হবে। এবং সামনেই বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে যে বিলগুলো পাস হবে বা যে সমস্ত প্রস্তাব আনা হবে, সেখানে কিন্তু কোথাও একটা সমস্যায় পড়তে পারে এনডিএ। এবার যেটা বলা হচ্ছে যে এই যে 12 জন যে রাষ্ট্রপতি নমিনেটেড যে সদস্য, তাদের মধ্যে 7 জন নন অ্যালাইন্ড, অর্থাৎ এই 7 জন যে সদস্য তারা সরাসরি বিজেপির সমর্থিত নয়, কিন্তু যদি কখনো বিল পাস হয় বা কোনো রকম এই ধরনের প্রস্তাব পাসের সময়, তখন কিন্তু এই 7 জন সাধারণত যেটা দেখা যায় যে সরকার ক্ষমতায় রয়েছে, অর্থাৎ যে কেন্দ্রীয় সরকার, তাদের হয়ে সেই পক্ষ নেয়, অর্থাৎ তাদের সমর্থন করে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো অসুবিধা হবে না। এবং তার সঙ্গে এআইএডিএমকে, ওয়াইএসআরসিপির মতো যে সমস্ত কিছুটা বিজেপির ঘেঁষা দল, সেই দলগুলো হয়তো তাদের যে সাংসদ রয়েছেন তারা কিন্তু এই যখন বাজেট অধিবেশনে যে সমস্ত বিল পাস হবে বা প্রস্তাব পাস হবে তখন দাঁড়াতে পারেন। তাহলে ইন্ডিয়া ব্লকের যে কথা তুমি বললে যে ইন্ডিয়া ব্লকের যে সুবিধা, সেই সুবিধাটা কোথায়? ইন্ডিয়া ব্লকের সুবিধা হয়তো সেরকমভাবে নেই, কিন্তু এটা বলা যেতেই পারে যতক্ষণ না এই 19 জন যে সদস্য রাজ্যসভা সদস্য তারা শূন্য পদ রয়েছে, সেগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে, যতক্ষণ না তাদের নির্বাচন হচ্ছে। কারণ আমাকে জম্মু কাশ্মীরের নির্বাচন করাতে হবে, তার কারণ জম্মু কাশ্মীরে 4 জন রাজ্যসভা সদস্য এই মুহূর্তে নেই এবং তার সঙ্গে এই যে 4 জন অবসর নিলেন এবং তার সঙ্গে আরও যদি 19টা ধরি, তাহলে অন্তত 8টা রাজ্যের, কয়েকটা রাজ্যে 2 জন করে এবং কয়েকটা রাজ্যে 1 জন করে সদস্য কিন্তু এখন নেই। সুতরাং সেইগুলোকে কিন্তু নির্বাচন করাতে হবে এবং নির্বাচন করাতে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই যে সম্ভাবনার কথা আমরা বলছি, সেই সম্ভাবনা নাও হতে পারে। এআইএডিএমকে বা ওয়াইএসআরসিপি তারা হয়তো বিজেপি সমর্থন না করতে পারে, বা এই যে 12 জন সদস্য যারা রাষ্ট্রপতি নমিনেটেড, সেই নমিনেটেড সদস্য তারাও হয়তো কখনো দেখা যেতে পারে যে নন অ্যালাইন্ডের কথা বলছি, অর্থাৎ যে 7 জন এই মুহূর্তে যারা বিজেপি সমর্থিত নয়, সাধারণত দেখা যেতে পারে যে কোনো প্রস্তাব পাসের সময় বা বিল পাসের সময় তারা হয়তো কেন্দ্রীয় সরকারের পক্ষে দাঁড়াচ্ছে। যদি না দাঁড়ায় তাহলে কিন্তু ইন্ডিয়া ব্লক শক্তিটা বাড়বে, অবশ্যই শক্তি বাড়বে। অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। অবশ্যই ধন্যবাদ তোমায় দিব্যেন্দুদা। এবং এর পরবর্তীতে রাজ্যসভায় ঠিক কি সমীকরণ দ্বারা ইন্ডিয়া এবং এনডিএর, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে আপাতত এইটুকুই। অবশ্যই অন্যান্য সব খবরের জন্য স্টে টিউন উইথ কলকাতা টিভি অনলাইন।